হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে আমার বোন আমাদের বাসায় বেড়াতে আসবে। মানে আমার ছোটো ছেলে অসুস্থ, সেজন্য আমার বোন আমাদের বাড়িতে আসবে। সে উপলক্ষে মেহমান আসলে যা হয় আর কি। আমি একটু কাঠগুলো একটু মুছে নিচ্ছিলাম, ঘরটাকে সাজাই গুছিয়ে নিয়েছিলাম আর কি সুন্দর করে। আমার বড় বোনের সাথে আরও কয়েকজন আসবে, সেজন্য আমার বাচ্চার অসুখ সত্ত্বেও বাসাটা একটু মুছে নিচ্ছিলাম আর কি, কাঠটা। ঘরবাড়িগুলো যতই বাড়িতে অসুস্থ মানুষ থাকুক না কেন, ঘরবাড়িগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে নিজেকে কেমন যেন একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাই আমি টেবিল উপরে ওয়ার্ড্রোবের উপরে একটা রেকজেনগুলো একটু মুছে নিচ্ছিলাম আর কি, সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি এই যে আমার ফুলের টবটা, ফুল গাছটাকে একটু স্নান করিয়ে দিচ্ছিলাম আর কি। এই যে এগুলোতে অনেক, আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে অনেক বেশি ধুলাবালি লেগে যায়। আর ব্লেন্ডার মেশিনে আমি ব্লেন্ডার করেছিলাম, সেটা একটু পরিষ্কার করে এটা একটা জামা পরিয়ে দেব, এই যে যাতে ময়লা না হয় আর কি। এটা সব সময় আমার আমি যে ওয়ার্ড্রপটা এখন পরিষ্কার করেছি সেটার উপরে থাকে। এরপর আমি একটা আর্টিফিশিয়াল আমার ফুল আছে, সেটাও একটু ধুয়ে নেব। আমি কীভাবে পরিষ্কার করি সেটা একটু এখানে বিম লিকুইড নিয়েছি আর কি, এটা দিয়ে পরিষ্কার এমন চকচক করবে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমি বিম লিকুইড আর একটু সার্ফ এক্সেল দিয়ে এটা ধুয়ে নিচ্ছিলাম আর কি। এরপর বেডশিটগুলো, আমার বাচ্চা যেহেতু অসুস্থ হয়েছিল সেজন্য আগের বেডশিটগুলো বিছানা থেকে তুলে নিয়েছি। আর যেহেতু মেহমান আসতেছে সেজন্য নতুন দুইটা চাদর বিছিয়ে দিয়েছি আর কি। আর আমি যখন চাদর বিছাচ্ছিলাম তখন আমার ছেলেটাও আমার সাথে ছিল। এখন আমি আমার বোনার উপলক্ষে একটা ডিম পিঠা বানাচ্ছিলাম আর কি। এখানে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। এখানে আধা কাপ সুজি এবং 5 কাপ দিয়েছি আর কি, ময়দা দিয়ে ওগুলা মিক্স করে নিয়েছিলাম। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে আছেন, ভিডিওতে একটা লাইক দেননি, আপনারা মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে। আপনারা চাইলে আমাকে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন। এখানে এসটি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ডিমের পিঠা বা অথবা ডিমের কেক। আর একটু মৌরি দিয়ে দিচ্ছি আর কি। আমরা বলে মিষ্টি জিরা, অনেকে বলে মৌরি, সেজন্য আমি এটাই বললাম। আর এখানে লাল চিনি দিচ্ছি আর কি। আমরা যেহেতু লাল চিনিটা খাই, সাদা চিনিটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, সেজন্য এখানে আমি লাল চিনি আমি এখানে 6 চামচ দিয়েছি আর কি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন, যারা যেরকম চিনি খান আর কি। আর এখানে আমি ডিম দিয়ে দিয়েছি। এখানে আর আগে একটা ডিম দিয়েছি, আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি আর কি, সেটা শ্যুট করতে ভুলে গেছি। এই যে, আর আমি এখানে আরেকটা জিনিস দিতে বলে গেছিলাম, লবণ। আর আরেকটা, এগুলো মিক্স করতে করতে হঠাৎ করে মনে পড়লো আর কি, দুধ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব, সেটা দিতে ভুলে গেছি আর কি। এখন গুঁড়ো দুধটা নিয়ে দেব। এই যে এখানে একটা পানি দিয়ে মানে মিক্স করে নিয়েছিলাম আর কি। আপনারা একদম প্রথমেই গুঁড়ো দুধটা অ্যাড করে দিবেন। আমি বলে গেছিলাম এখানে 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর আমি এখন বয়স দিচ্ছিলাম যে বাহিরে মেঘ ডাকছিল, আপনারা সেটাও শুনতে পেতে পারেন, সেটা একটু ইগনোর করবেন। এই যে আমি গুঁড়ো দুধ দিয়ে, পিঠাটা এত বেশি মজা হয়েছিল না, হয়েছিল অনেক বেশি সফট। এই যে এখানে আমি হালকা গরম পানি দিয়ে, যেহেতু এখানে আমি মিষ্টি দিয়েছি সেজন্য হালকা গরম পানি দিয়ে মিক্স করলে খাবারটা অনেক বেশি হয়। আর আমার ফ্লোরটা আপনারা একটু ইগনোর করবেন, কারণ আমি যেহেতু নিচের তলায় থাকি, আমার পাশের দিকে অনেক বেশি পানি জমে থাকে, সেজন্য আমার ফ্লোরটা সবসময় একটু ভিজা ভিজা থাকে আর কি, সেটা ইগনোর করবেন। আমি যেহেতু নিচের তলায় থাকি সেজন্য। এই যে এবার ভালো করে আমি মিক্স করে নেব। এই যে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব।
আপনারা চাইলে 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন। তাহলে এখন রেস্ট থেকে দেখেন কীরকম হয়ে গেছে। আবার আমি পিঠাগুলো তেল গরম করতে দিয়েছিলাম, পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাদা মাঠা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে চলে যায়। তাহলে আপনারা যখন ইচ্ছা তখনই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে আমি পিঠাগুলো এক একটা করে দিয়ে দিচ্ছিলাম আর কি। এটা প্রথমে আমি চামচ দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এত বেশি আটালো যে এটা পড়ছিল না। এবার আমি সবগুলো পিঠা আবার উল্টে নিয়েছি আর কি। দেখুন কীরকম ফুলকো হয়েছে পিঠাগুলো। আমি উল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন করে প্রত্যেকটা পিঠা ভেজে নেব। আর আপনারা অনেক বেশি আমার ছেলের জন্য দোয়া করেছেন। আপনাদের উপকারের কথা আমি বলতে পারবো না। ইউটিউবে প্ল্যাটফর্মে এসে আপনাদের মতো এরকম নিঃস্বার্থ বন্ধুভাব কখনো ভাবিনি। আপনারা এমন কতগুলো আপুরা আছেন যাদের সাথে আমি আত্মার সাথে জড়িয়ে গেছি। মনে হয় যে আমি এদেরকে দেখতে পাচ্ছি আর কি। আল্লাহর রহমত থাকলে কোনো দিন এদেরকে দেখতে পাবো কিনা জানি না, কিন্তু এদেরকে না দেখিও এমনভাবে এদেরকে ভালোবেসে ফেলেছি, চাইলেই মন থেকে মুছে ফেলতে পারি না। ওনাদের কোনো কষ্ট হলে আমার মনেও অনেক বেশি আঘাত কষ্ট লাগে। কেউ অসুস্থ হলে, কেউ যদি ভিডিও না দেয়, কারো ভিডিও না দেখি মনে হয় যে আপুটা মনে হয় অসুস্থ হয়ে গেছে। সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি আর কি। পিঠাগুলো বানিয়ে নিয়েছি সুন্দর করে। আর আমাদের বাড়ির পাশে একটা কচুর বাকেট ছিল, সেখানে বৃষ্টির পানি পড়ছিল, সেটা আমি একটু শ্যুট করে নিলাম। আমি একটু বাইরে গিয়েছিলাম বাচ্চার জন্য কিছু জিনিস কিনতে, সেজন্য আর কি। আর আমার ফুলের গাছগুলা আর এই ফুলগুলা দেখিয়ে দিছি। এগুলা প্রতিদিন ফুটে না, 2-3-4 দিন পরে একটা করে ফুল ফুটায়, সেটা একটু আপনাদের সাথে শ্যুট করে নিচ্ছি। আর আজকে আমি হাতে মেখে বাটা মাছের ঝোল রান্না করব। মানে হাতে মেখে যে কোনো কিছু রান্না করলে কালারটা যে এত সুন্দর হয়, কষানো রান্নার চেয়ে হাতে মেখে রান্না করার স্বাদ যে এত বেশি হয়, আপনারা সেটা আজকে আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে আমি পেঁয়াজ আর ধনেপাতা আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর কি। আর 1 চামচ ধনিয়া, 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচ। এখন একটা টমেটো কেটে নিচ্ছি আর কি। টমেটোগুলো অনেক ভালো, একদম রান্নার সাথে সাথে মিলিয়ে যায়। অনেক মানে রান্নায় ব্যবহার করলে অনেক বেশি মজা হয়। কিছুদিন টমেটো ছিল না, মানে একদম ওই যে হলুদ কতগুলো টমেটো, এগুলো আমি এতদিন কিনে আনি নাই। আমার ফ্রিজেও কতগুলো আমি ফ্রোজন করে রেখেছিলাম, কিন্তু যখন কোরবানির সময় মাংস রেখেছি, আমি তো আমার শ্বশুর বাড়িতে ছিলাম, আমার হাজব্যান্ড এসে মাংসগুলো এখানে ফ্রিজে রাখছিল আর কি। মনে হয় এগুলো একদম মাংসের নিচে পড়ে গেছে আর কি, সেজন্য এগুলো আমি কিনে আনছি। এই টমেটোগুলো এবার এখানে লবণ দিয়ে দিছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে। এবার আমি ভালো করে একটু সরিষার তেল দিয়ে দেব। আমরা যেহেতু সরিষার তেল খাই, আর সরিষার তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আমি জানি আমার আপুরা সবাই, আমি প্রায় যাদের ভিডিও দেখি প্রায় বেশিরভাগই সরিষার তেল ইউজ করে। এই যে আমি ভালো করে সটকে টমেটোগুলো একদম ভেঙে দেব। আর আপনারা আমার প্রিয় আপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন। আপনাদের উপকারের কথা কখনো ভুলে যেতে পারবো না। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি। বাটা মাছটা আমার অনেক বেশি ফেভারিট, আমার হাজব্যান্ডেরও, সেজন্য আপনারা প্রায় আমার বাসায় বাটা মাছ দেখতে পান আর কি। আমি সব ধরনের মাছ খাই না, আর যেগুলো খাই সেগুলো একটু রান্না করি। এখন আমি পানি দিয়ে এটা গ্যাসের উপর বসিয়ে দেবো আর কি। এখন ধনেপাতা কেটে নিচ্ছি, বিলেতি ধনেপাতা আর কি। বিলেতি ধনেপাতাগুলো তরকারিতে ইউজ করলে অনেক বেশি একটা সুগন্ধি হয়। শীতকালে হচ্ছে ধনেপাতা আর ধনিয়ার পাতা আর কি, বর পাতা বলে আমরা আমাদের চট্টগ্রামের ভাষায়। আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন।
আর এটা হচ্ছে বিলাতি ধনেপাতা। এগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে থেকে এনেছে, আমি রোপণ করেছিলাম আর কি। আমি এখানে বাসা ভাড়ায় থাকি, সেজন্য আমি যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম আপনাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারতাম। কী সবজি আমার শ্বশুর বাড়িতে রোপণ করে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এই যে মাংসের মধ্যে ব্লক চলে আসছে, আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কী সুন্দর হয়েছে, তাই না? দেখলেই মনে হচ্ছে যে অনেক খেতে অনেক বেশি মজা হবে। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে এখন আমি এবার ভাজিটা করে নেব আর কি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি একসাথে। এটা ভেজে এটা হচ্ছে আজকে সকালেই করেছিলাম আর কি, একদম সকালবেলা। এই যে আগে কয়েকটা ঢেঁড়স ছিল। আমার বাচ্চা যেহেতু অসুস্থ হয়েছিল, আমি কিছুই রান্না করি নাই। এর আগের দিন রাত্রে মনটা একদম ভালো ছিল না। আমার বাচ্চাটার অসুখ হলে আমার কিছুই ভালো লাগে না, মানে মনটাকে একদম ধরে রাখতে পারি না আর কি। এত জ্বর, ওষুধ খাওয়ার পরেও জ্বরটা কম ছিল না, কাঁচা ছোলা দিয়েও জ্বর কম ছিল না আর কি। সারা রাত আমি ঘুমাইনি। আপনারা অনেক বেশি আমার ছেলের জন্য দোয়া করেছেন, আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা অনেক বেশি আমার বাচ্চার জন্য দোয়া করেছেন আর কি। এই যে এখন আমি বাজিটা ভেজে নেব। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে, ওর জ্বরটা পড়ে গেছে আর কি। আমি যখন বয়স দিয়েছিলাম তখন ও আমার পাশে ঘুমিয়েছিল। আর আপনারা তো জানেন, যারা আমার পুরাতন ভিউয়ার্স, আমার বাচ্চাটা আমাকে ছাড়া একদম থাকতে চায় না। অসুস্থ হয়ে গেলেও আরও অনেক বেশি ক্রান্তি হয়ে যায়, কিন্তু আমার বাচ্চাটা কখনো আমাকে জ্বালায় না, সব সময় আমার পাশে পাশে থাকে। কিন্তু ও নিজের মতো নিজে খেলাধুলা করে আর কি। এরপর আমি ডাল রান্না করছিলাম আর কি, ডাল বোনা আর বাজি দিয়ে আজকে আমরা সকালে খেয়েছি আর কি। এর আগে যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে আমার বাচ্চা অসুস্থ হওয়ার 2 দিন আগের রান্নাটা। বাটা মাছ রান্না করেছিলাম আর কি। সবগুলো মিলিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমাদের এই যে পেঁপে গাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, কী পরিমাণ পেঁপে এসেছে দেখুন। এরপর রান্নাবান্নার পর আমি তো বাচ্চা অসুস্থ হয়ে গেছিলো, আমার বাচ্চারা আমার মেয়ে ও একটু রান্না করতে পারে, ও রান্না করে দিয়েছিল আর কি আমাকে। এই জন্য আমার চুলাটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো। ছোটো অন্য কেউ রান্না করে আসলে যে এরকম অবস্থা হয় আর কি, সেজন্য আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। ডিপ ক্লিন বলতে যা বোঝায় আর কি। আমার যেহেতু বাড়িতে মেহমান আসবে, যদি চুলাটা পরিষ্কার করে না রাখি দেখতে কেমন যেন লাগে। এই যে আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর কি। আর এই মুহূর্তে কারা কারা আমার ভিডিওর সাথে আছেন জানি না, আপনারা আমার ভিডিও একটা লাইক দিবেন, ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। আমি সবসময় মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে সুখে থাকেন, শান্তিতে থাকেন। আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।